প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আপনার মিষ্টি কুমড়ার যত্ন ও আপনার কীটনাশক কীটনাশক দিলে আপনার মিষ্টি কুমড়া ফলন বৃদ্ধি হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে আপনার এটি মিষ্টি কুমড়ার জমি। এখানে আপনার গত 1 মাস আগে মিষ্টি কুমড়া লাগাইছিলাম। তো মিষ্টি কুমড়া লাগানোর পরে এই যে গাছ মোটামুটি পরিপূর্ণ ভালোই হয়েছে। তো মিষ্টি কুমড়া হওয়ার পরে এই যে মিষ্টি কুমড়ার জালি, যেটা জালি আপনার এই যে দেখতে পাচ্ছেন জালি, এই জালিটা পচে গেছে। এন্ধারা পচার কারণ হচ্ছে আপনার এটি পোকার আবির্ভাব। তো এক জাতের একটা পোকা আছে, সেই পোকাতে আপনার এই জালি ফুটো করে দেয়। তারপরে আপনার এই জালিটি আস্তে আস্তে পচে যায়। তো এন্ধারা যদি জালি পচে যায় তাহলে ফলন আপনার আহামরি ফলন হবে না এবং থাকবে না জালি। তো এই জালির জন্য এই জালি কিভাবে টিকাতে হবে সেই জন্য আজকে আমার এই জমিতে আপনার কীটনাশক প্রয়োগ করা হবে। তো কি কীটনাশক দিতে হবে সেটি আপনাদের দেখাবো একটু পরেই। তো তার আগে আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে পোকার জন্য আপনার ফাঁদ পাতা হয়েছে। এই যে ফাঁদ, এই ফাঁদের ভিতরে দেখতে পাচ্ছেন ছোট ছোট একটা পোকা আছে। এই পোকাগুলো আপনার ওই যে জালিটি দেখালাম, ওই জালিগুলো ফুটো করে এবং জালিগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়। তো এই পোকা শুধু ফাঁদ পাতলেই হবে না এবং আপনার কিছু বিষও প্রয়োগ করতে হয়। তো সেই বিষটা এবার প্রয়োগ করব। তো দেখেন অনেক জালি আপনার এই যে আমার এই জমিতে অনেক জালি, ওই যে একটা ভিতরে জালি দেখতে পাচ্ছেন ওটা পচে গেছে। এন্ধারা প্রচুর জালি পচে গেছে। তো পচে যাওয়ার কারণে আপনার কদমি এন্ধারা যদি জালি পচতে লাগে তাহলে আপনার কদমির মিষ্টি কুমড়ার খুব একটা ফলন হবে না। তো মিষ্টি কুমড়া আমাদের আঞ্চলিক ভাষায় আপনার কদমি বলা হয়। তো সেই জন্য আমার বারবার কদমি বার হয়ে যাচ্ছে মুখ দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট জালি, এই যে জালি দেখতে পাচ্ছেন, এই জালিগুলো ওই যে পোকা দেখালাম ওই পোকায় ফুটো করে দেয়। ফুটো করে দেওয়ার পরে পচে যায়। তো পচে গেলে এই জালিটি আর কদমি হবে না। তো এই জন্য আপনার আজকে বিষ দেব, কীটনাশক দেব। তো কি কীটনাশক দিলে এই জালিগুলো আপনার টিকবে, তো সেটা আজকে আপনাদের দেখাবো। তো মিষ্টি কুমড়ার ভুঁয়ে আজকে এই 3টা বিষ স্প্রে করা হবে। সবিক্রণ কীটনাশক, আর গ্রিন কেয়ার এটা একটি ছত্রাক, আর ভালকান এটা একটি ছত্রাক। এই 3টা বিষ আপনার একসাথে এই যে মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনের ভিতরে গুলে আপনার স্প্রে করা হবে। তো সবিক্রণ ওই যে পোকার জন্য, যে পোকাটি আপনাদের দেখালাম ওই পোকার জন্য সবিক্রণ বিষ। আর গ্রিন কেয়ার পবিকনাজল গ্রুপের, এটি পচার কাজ করবে, এবং ভালকান পাউডারটি এটিও পচার কাজ করবে। তো সবিক্রণ প্রতি লিটারে 1 মিলি, গ্রিন কেয়ার প্রতি লিটারে 1 মিলি, ও আপনার ভালকান প্রতি লিটারে 1 গ্রাম হারে মিশিয়ে নিয়ে এই যে সুন্দরভাবে স্প্রে করা হবে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে স্প্রে করা হচ্ছে, যে মিষ্টি কুমড়ার গাছটি পরিপূর্ণভাবে ভিজাতে হবে, ধুমা করে ভিজাতে হবে, যাতে প্রতিটি পাতা এবং প্রতিটি ফুলে এবং মিষ্টি কুমড়ার জালিতে বিষটা ভালোভাবে পড়ে। তো এইভাবে স্প্রে করার পরে আশা করা যায় এরপরে জালিগুলো আর পচবে না, সবগুলো টিকবে, এবং জালি টিকলে আপনার ফলন ভালো হবে, এবং ফলন ভালো হলে আপনার চাষটি লাভজনক চাষ। তো এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো এই কীটনাশক প্রয়োগ করার ফলে জালিগুলো টিকেছে কিনা।